আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এমনই একটি বশীকরণের মন্ত্র এই ভিডিওতে শেয়ার করব। সত্যি বলছি, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সকল ভাই বোন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ অনেকেই একটু করে দেখে, বুঝতে পারে না পূর্ণাঙ্গ বিস্তারিত সবকিছু না দেখেই নাম্বারে শুধুমাত্র ফোন দিয়ে বোঝার চেষ্টা করে। ভাই, যেটি ভিডিওতে পাই টু পাই বলে আপনাকে বোঝাই দিলাম, সেই বিষয়টা যদি আপনি না বুঝে নেন তাহলে তো ফোন করে বুঝে এটা হয় না। তো এই বশীকরণের কাজটি কিভাবে করতে হবে এবং কোথায় করা লাগবে সেটি একটু বলি। যেমন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এছাড়া তো আর বশীকরণ তেমন কেউ করে না। হ্যাঁ, আরেক ধরনের বশীকরণ আছে, সেটি হচ্ছে অবাধ্য সন্তান। ছেলে হোক মেয়ে হোক অবাধ্য, যারা মা বাবার অবাধ্য, কথা শোনে না, তাদেরকেও বশীকরণ করা যায়। সেই ভিডিও সামনে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আজকে দিচ্ছি চারটে বোন, একই সমস্যা, কিছুদিন সংসার করে রেখে চলে গেছে, স্বামী চলে গেছে। আবার এরকম হতে পারে কোনো ভাইও থাকতে পারে যাদের স্ত্রী চলে গেছে। সেই সকল ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য তীব্র ও শক্তিশালী বশীকরণের একটি গুরুমুখী প্রয়োগ আজকের এই ভিডিওতে দেব, যেটি গোলমরিচ দিয়ে ঘরে বসে করা যাবে। কোনো ঝামেলা ছাড়াই, কোনো অতিরিক্ত পয়সা কড়ি খরচ ছাড়াই সহজ নিয়মে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন, এবং এই কাজটি খুব পাওয়ারফুল কাজ। কারণ গোলমরিচ জ্বালায় কাজ তো আপনি বুঝতেই পারছেন, চালানি কাজ, যেহেতু এটি পাওয়ারফুল হতেই হবে। আর এই মরিচ যখন আগুনে দেবেন তখন পটাশ করে ফেটে যাবে, এবং ওই যার নামে করবেন তার দিলের ভেতরে, তার কলিজার ভেতরে আগুন তো লেগেই যাবে, প্লাস মরিচের ঝাল। ওই যে একটি মন্ত্রের শেষে আছে, আমার এই মরিচের অগ্নি দগ্ধ হুংতাপ হুঙ্কার, অমুকের গায়ে দিয়ে জ্বলে উঠবে কার এক গায়ে বাবা, বুড়ো শিবের এক গায়ে। এটিও একটি চালানি বশীকরণ মন্ত্র। এই মন্ত্রও আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। নেক্সট, আজকের যেটি দিচ্ছে এই মন্ত্রটি বলে দিচ্ছে, এই মন্ত্রটি আগে শনি অথবা মঙ্গলবার সুন্দর করে ঝরঝরা করে মুখস্থ করে নেবেন। মুখস্থ হওয়ার পরে আপনি 108 বার এরকম চোখ বন্ধ করে এটাকে জপ করে নেবেন, তাহলে সিদ্ধি হয়ে যাবে। এবার যে কোনো শনিবারে 101টি গোলমরিচ নেবেন, নিয়ে প্রত্যেকটা গোলমরিচের উপরে একবার করে একটি করে ফু দেবেন, অথবা আপনি সামনে আগুন জ্বালায় রেখে একটি করে মরিচ নেবেন, পড়বেন, ফু দেবেন, আগুনে ফেলবেন, এভাবেও করতে পারেন। তবে এই যখন গোলমরিচগুলো আপনি পোড়াবেন তখন সামনে কলার পাতার উপরে 3 শ্রেণীর মিষ্টি রাখবেন, আর ওই মিষ্টির সাথে 3টি ফুল রাখবেন, যে কোনো 3 রকমের ফুল রাখার পরে মরিচ সবগুলো জ্বালানো শেষ হয়ে গেলে এই ফুল আর মিষ্টি এগুলো একত্রিত করে কোনো একটি জলাশয়ে ফেলে দেবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন মন্ত্রটি। তবে হ্যাঁ, এই কাজের অনুমতির জন্য ভিডিওটি শেয়ার করবেন। এরকম সত্য সঠিক জিনিসগুলো দেখতে হলে, শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আশা করি সকলেই সাবস্ক্রাইব করছেন, যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অনুমতি পেতে হলে ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি জানতে বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন। এখন মন্ত্রটি বলছি। মন্ত্রটি ইলিং বিলিং ক্রিং কৃষ্ণ সহায় ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর অমুকে অমুকের কাছে হাজির কর। অমুক অমুকের কাছে হাজির না হলে শ্রী হরির মাথা খেয়ে মর, দোহাই মহেশ্বর। আশা করি মন্ত্রটি বুঝতে পারছেন। আরো একবার বলে দিচ্ছি, মন্ত্রটি হচ্ছে ইলিং বিলিং ক্রিং কৃষ্ণ সহায় ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর অমুকে অমুকের কাছে হাজির কর। অমুক অমুকের কাছে হাজির না হলে শ্রী হরির মাথা খেয়ে মর, দোহাই মহেশ্বর। তাহলে আপনাকে এরকম ভাবে পড়তে হবে মন্ত্রটি, ইলিং বিলিং ক্রিং কৃষ্ণ সহায় দোহাই ব্রহ্ম ইলিং বিলিং ক্রিং কৃষ্ণ সহায় ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর অমুকের পুত্র অমুকে অমুকের কন্যা অমুকের কাছে হাজির কর। অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের কাছে হাজির না হলে শ্রী হরির মাথা খেয়ে মর, দোহাই মহেশ্বর। অবশ্যই পিতামাতার নাম উল্লেখ করে দিয়েই কিন্তু মন্ত্রটি করতে হবে, যেভাবে বলে দিলাম। তো এই নিয়মে কাজ করেন। দেখা হবে সামনের ভিডিওতে। বুঝতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর সামনের ভিডিওতে আরো ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো বিদায় নেব। তবে আর কারোর যদি কোনো সুচিন্তিত কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখতে দ্বিধা করবেন না।